দোকান খোলা, আসলে হৃদয় খোলা। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের একটা ছোট্ট মিলন মেলা। কি নেই এখানে? কে নেই? হামজারা আছেন, ঋতুরা আছেন, আছেন সাকিবরাও। আসলে গোটা বাংলাদেশের গল্পটাই বলছে এই দোকানের চার দেয়াল, আর চার কোণার টেবিলে চলছে আজ অদ্ভুত এক আলাপ। কেউ করেন চাকরি, কেউ ছাত্র, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। সাজানো গোছালো সিডনির জীবনযাত্রা বাংলাদেশি আবেগ চেনে না। ক্লান্তির দিন শেষে দম ফেলার ফুরসত মেলে এখানে। মায়ের দোয়া, বাবার দোয়া ছাপিয়ে অন্য কারো দোয়ারও প্রয়োজন কম নয় এখানে। তবে দোয়া যাদের প্রয়োজন তারা দোয়া করতেও জানেন। এশিয়ান কাপে খেলতে বাংলাদেশের মেয়েরা এখন এই শহরে। তাদের খেলা দেখতে কারো কারো আবার লেগেছে বসের দোয়াও। আমরা কোন রোড দিয়ে বাড়ি বানাবো? বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। আমরা হচ্ছে কি হৃদয় বাংলাদেশি, সো অবভিয়াসলি বাংলাদেশ টিম খেলতে আসছে উইমেন্স টিম, অ্যান্ড লাস্ট কয়েকটা পারফরমেন্স তাদের অনেক ভালো ছিল। সো অবশ্যই আমরা সাপোর্ট করতে চাই, কারণ এটা অস্ট্রেলিয়াতে অনেক বাংলাদেশি নাই। সো গ্যালারিতে যদি কোনো বাংলাদেশি ক্রাউড থাকে অবভিয়াসলি তারা মেন্টালি কিছুটা সাপোর্ট পাবে হোপফুলি। সেই জন্যই অফিসের মাঝেও টিকিট কেটে যাওয়ার প্ল্যান করা হয়েছে। সো এভরিবডি উইল কাম ফ্রম দেয়ার ওয়ার্ক। সবাই অফিস কিছুটা কমায় বা কাজ শেষ করে সবাই জয়েন করব, এবং আমরা সবাই বাংলাদেশের জার্সিও রেডি রাখছি যাতে আমরা সবাই এক জার্সি পরে খেলা দেখতে যেতে পারি। সবার আগ্রহের মাত্রা অবশ্য এক নয়। বাংলাদেশ এশিয়ান কাপে খেলছে বলে কেউ যেমন এখন হয়ে গেছেন বিশ্লেষক, হাতড়ে বেড়াচ্ছেন পুরনো রেকর্ড, আবার কেউ কেউ হচ্ছেন অবাক। আমরা যেহেতু যাচ্ছি, সো আমি প্রিভিয়াস রেজাল্টগুলো দেখতেছিলাম বাংলাদেশের ম্যাচের কী অবস্থা। সো দেখলাম যে লাস্ট ম্যাচটা ছিল হচ্ছে আজারবাইজানের সাথে, যেটা ওয়াজ ভেরি ক্লোজ টু 1। দেন তার আগের ম্যাচগুলো ছিল মনে হয় মালয়েশিয়া, থাইল্যান্ড, দেন মেবি মায়ানমার। সো থাইল্যান্ডের সাথে আমাদের ম্যাচটা খুব ভালো হয় নাই, আমরা অনেকগুলো গোল কনসিভ করছি। বাট আপনি মায়ানমারটা দেখেন, মায়ানমারের সাথে কিন্তু আমরা ম্যাচটা জিতেছিলাম। সো এখন আমার কালকের ম্যাচ নিয়ে যেটা মনে হচ্ছে চায়নার সাথে কম্পিটিশনটা বেশ ভালো হবে, বাট দেয়ার ইজ এ চান্স। রিসেন্ট একটা নিউজ শুনে তো ভাই মাথার তার তো অর্ধেক ছিঁড়ে গেছে, কজ মেয়েদের টিমের সাথে নাকি ফিজিও আসে নাই, হুইচ ইজ কাইন্ড আই ডোন্ট নো ভাই। একটা প্লেয়ারের যদি লাইক একটু ইনজুরি পড়ে মাঠের মধ্যে, আই ডোন্ট নো হোয়াট দে আর গোনা ডু। দোকানের মালিক এই আবহটাই তৈরি করতে চেয়েছিলেন। সিডনির বুকে হবে একটুখানি প্রশান্তির জায়গা। অ্যাকচুয়ালি যখন দোকানটা আমি ডিজাইন করছি, আমি এখানে আসার পরে সিডনিতে আমি যেটা দেখলাম যে বেশিরভাগ বাংলা দোকানে বাংলাদেশের যে কালচারটা সবাই ওইভাবে ফুটিয়ে তুলতে পারে নাই। সো আমি যখন অ্যাজ আ কাস্টমার আর একটা দোকানে যেতাম, আমার কাছে মনে হতো যে আমার আই ডিডন্ট ফিল লাইক যে এটা একটা বাংলাদেশি শপ। সো দেখা গেছে লেখাগুলো হয়তো ইংলিশে বা ওইভাবে আমার কাছে মনে হয় নাই। যে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু বাংলাদেশের দোকানই বানাই, যেন বাংলাদেশের কালচারটা আমি তুলে ধরতে পারি। সো এই কারণে আমি যখন ডিজাইন করছি, আপনি দেখবেন যে বাংলাদেশের সেই 1971 থেকে শুরু করে স্পোর্টস, আর্টিস্ট, মুভিজ, মোটামুটি 90s-এর মোটামুটি সবগুলো থিম আমি তুলে ধরছি, যেন অন্য কোনো কালচারের মানুষও যদি আমাদের দোকানে আসে, দে উইল গেট অ্যান আইডিয়া যে আচ্ছা হোয়াট বাংলাদেশ ইজ অল অ্যাবাউট। বাংলাদেশি অনুভূতিটাই দিন শেষে ট্রাম্প কার্ড, টনিকের মতো কাজ করে। সেখান থেকে স্বপ্ন দেখার সাহসও যেন মেলে। প্রত্যাশা একটাই যে আমরা চাই যে বাংলাদেশ থেকে ওমেন্স হোক অথবা ম্যান টিম হোক, আমাদের যে কোনো একটা টিম যেন ওয়ার্ল্ড কাপে যেতে পারে আর কি। তো যেহেতু এশিয়া কাপ পর্যন্ত আসছে, আমরা হোপফুলি যে আমরা কোয়ালিফাই করে আমরা ওয়ার্ল্ড কাপেও যাবো ইনশাল্লাহ। গত এক বছর দেড় বছর ধরে ফুটবলের নাকি অনেক আপরাইজ হয়ে আছে বিকজ অফ হামজা চৌধুরী। আমার দেশ এখানে আসছে খেলতে, এবং অবশ্যই চাইবো তারা ভালো কিছু করুক, ভালো কিছু তাদের জন্য কাম্য থাক। সেটা হোক ক্রিকেট টিম, হোক ফুটবল টিম, দিন শেষে বাংলাদেশ। দিন শেষে ভালো মন্দ, ক্রিকেট, ফুটবল, ইতিহাস, ঐতিহ্য আর সাহিত্য, সিনেমার সীমানা ছাড়িয়ে বাংলাদেশ সত্তাটাই তো বাংলাদেশিদের পরম আরাধ্য। সে হোক ঢাকা কিংবা লন্ডন, সিডনি অথবা রিয়াদ, সব শেষে সুখ সেখানেই, স্বস্তি যেখানে, আর সুখের নাম বাংলাদেশ। রিফাত মাসুদ, সিডনি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.